এ নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এখানে আমার আল্লাহ পাক হুকুম করছে, এই ঈমানদারেরা, ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। এই যুবকেরা, বাপেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে এখানে আল্লাহ মুমিনদেরকে ইসলামের ভিতরে দাখিল হতে বলেছে। কাজেই আমরা বুঝতে পারলাম যে আমরা মুমিন, এক আল্লাহকে সাক্ষ্য দেই ঠিকই, এক নবীকে সাক্ষ্য দেই ঠিকই, কিন্তু এর বিচকানে আমাকে আপনাকে ইসলাম ধর্মে যে আদর্শ গুণ রয়েছে, ইসলাম ধর্মে যে হুকুম গুণ রয়েছে, প্রতিটা হুকুম আহকাম আমাকে আপনাকে মেনে নিতে হবে। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবী রওজা শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, সবাই পড়েন জোরে জোরে। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, এই নামেতে দরুদ পড়েন দাদা পীরের মুরিদগণ। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম, এই নামেতে দরুদ পড়েন বিশ্বেরই মুসলমান। আসমান জমিন লক্ষ তারা, 18,000 মখলুকাত, আল্লাহ তসবিহ নবীর দরুদ পড়েন তারা দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা। কলমা লা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, এতগুলি মানুষ আছে। قال الله تعالى في كلامه المزيد الفرقان الحميد، إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم
بأن لهم الجنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنات। प्यारे हाजिराने मजलिस, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ান চাচাজান গণেরা, সমবয়স্ক নওজোয়ান তরুণ ভাইয়েরা, এই জলসার সমস্ত ওলামা হযরতগণ, সমস্ত তালিবুল ইলম, আল্লাহ পাকের হাজী বান্দাগণ, পর্দার অন্তরস্থ আমার মা ও বোনেরা, সকলকে অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদের ভালোবেসে মহব্বত করে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে বসা তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? হতে পারি আমরা গুনাহগার, হতে পারি খাতাকার, তারপরেও আল্লাহ আমাদের এই মাহফিলে এটা বেহেশতের বাগান, জান্নাতের বাগানে বসিয়েছেন। কি গো, আমার আল্লাহ চাইলে তিনি কি পারেন না যে এই ওসিলা করে বান্দাদেরকে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দিতে পারেন? আল্লাহ এই পারে তো নাকি? সেই জন্য শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্যারা নবী তাজদারে মদিনা মুফাখিরে মওজুদাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার খাতাকারদের কিসমত বড় আলা করেছে, কিসমত বড় আলা করেছে। আমরা যত বড়ই গুনাহগার হই, তারপরে আমরা দাবি করি, আমরা ফখর করি আমরা আখেরি পয়গম্বর আল্লাহর হাবিবের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য একটা আনন্দ, এটা আমাদের জন্য একটা খুশির বিষয়। অনেক নবী তেনারা চেয়েছিলেন এই সৌভাগ্য অর্জন করতে, যাক আল্লাহ পাক আমাদের নসিবে কবুল করেছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যাক বাবাজি, মুসাফির মানুষ এসেছি অনেক দূর থেকে, কোরআন শরীফের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আর হাদিস শরীফের মধ্যে থেকে একটা ছোট্ট হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করেছি। যাই হোক, কোরআন শরীফে আল্লাহ পাক তিনি বললেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ পাক বলছেন যে অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মুমিনদের মালকে আমার আল্লাহ খরিদ করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাদের জানমাল খরিদ করেছে? কাদের বললেন? একটু কথা বলে। মুমিন যারা, তাদের জান এবং মালকে আমার আল্লাহ পাক খরিদ করেছে জান্নাতের বিনিময়ে। মানে যারা এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, এক নবীকে নবী বলে যারা মেনেছে, তারা তো সবাই মুমিন। আল্লাহকে মানলে, নবীকে মানলে মুমিন হয়ে যায়। মাশাআল্লাহ, আমরা যারা বসে আছি সবাই তো এক আল্লাহকে মানি, সবাই তো নবী পাককে আখেরি নবী পয়গম্বর হিসেবে তো আমরা মানি। যারা বাজার ঘাটে ঘোরাফেরা করছে তারাও তো আল্লাহকে মানে, তারাও তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেয়। ঠিক না ভুল?
তাহলে সবাই সাক্ষ্য দেয় সবাই মুমিন। আপনি বলেন যে আল্লাহ পাক এখানে তো মুমিনদের কথা বলেছে, আমাদের সমাজে অনেক মুমিন রয়েছে তারা কিনা আপনার বাপ মাকে গালি দেয়, এমন মুমিন আছে না? নাই আছে তো নাকি? অনেক মুমিন রয়েছে তারা কিনা তাদের জবান থেকে গালি বের হয়। অনেক মুমিন রয়েছে তারা এখনো মদ পান করে। অনেক মুমিন রয়েছে তারা প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ঝামেলা করে। অনেক মুমিন রয়েছে তারা কিনা আপনার জুয়া খেলে। অনেক মুমিন মুমিনা রয়েছে তারা কিনা আপনার তাদের সুদের সঙ্গে সম্পর্ক। ঠিক না ভুল? তাহলে এরাও তো মুমিন দাবিদার। আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে মুমিনদের কথা বলছে। তাহলে এই মুমিন কারা? আর আমরা যারা মুমিন আমরা কেমন মুমিন? অনেক পার্থক্য আছে তো নাকি? তাহলে আমাকে আপনাকে প্রকৃত মুমিন হতে হবে। মানে আমরা যেমন মুমিন, এটা হলো লো কোয়ালিটির মুমিন। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া, ফার্স্ট ক্লাস জান্নাতে যাওয়া খুবই একটা কষ্টকরের ব্যাপার। বুঝে আসছে কথা? আমার বাপেরা, আপনারা সবাই জ্ঞানীগুণী মানুষ, সবাই বিচক্ষণ শিক্ষিত মানুষ। আপনারা অনেক জলসায় তো চ্যাংড়ারা থাকে, মাশাআল্লাহ আপনাদের এই জলসায় দেখছি সব আমার আব্বাজির বয়সে সব মুরব্বী মানুষ। কথার মধ্যে ভাষাগত ভুল হয়ে গেলে আঘাত পেলে ক্ষমা করবেন। সবাই নিজের সন্তান হিসাবে, কেউ নিজের ভাই হিসাবে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কোরআন হাদিস অনুযায়ী বলায়। যাই হোক, তো কোরআন শরীফে যেটা বললাম যে মুমিন, তাহলে এই মুমিন কারা? এই প্রকৃত মুমিনটা আমাদের হতে হবে। ঈমান আনলাম, আল্লাহকে সাক্ষী দিলাম, নবীকে সাক্ষী দিলাম, এটাই যথেষ্ট? এটা যথেষ্ট না। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এ নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এখানে আমার আল্লাহ পাক হুকুম করছে, এই ঈমানদারেরা, ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ভাবে ঢুকে যাও। এই যুবকেরা, বাপেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে এখানে আল্লাহ মুমিনদেরকে ইসলামের ভিতরে দাখিল হতে বলেছে। কাজেই আমরা বুঝতে পারলাম যে আমরা মুমিন, এক আল্লাহকে সাক্ষ্য দেই ঠিকই, এক নবীকে সাক্ষ্য দেই ঠিকই, কিন্তু এর বিচকানে আমাকে আপনাকে ইসলাম ধর্মে যে আদর্শ গুণ রয়েছে, ইসলাম ধর্মে যে হুকুম গুণ রয়েছে, প্রতিটা হুকুম আহকাম আমাকে আপনাকে মেনে নিতে হবে। বুঝে আসছে? প্রতিটা হুকুম আহকামকে আপনাকে আমাকে মেনে নিতে হবে। তাহলে আমি আপনি প্রকৃত মুমিন হব। যখন আমি আপনি ইসলামের নিয়ম, ইসলামিক কালচারের মধ্যে আমি আপনি যখন দাখিল হব, প্রবেশ করব, তখন আমরা কামেল মুমিন হয়ে যাব। তখন আমাদের জান এবং আমাদের মালকে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আমার আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, ওরাও কামিয়াবি মুমিনদের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সাহাবীরা,
ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর হাজার হাজার সাহাবীরা নিজের সন্তানদের বাবা এতিম বানিয়ে ফেলেছে। হাজার হাজার সাহাবীরা নিজের স্ত্রীদেরকে বিধবা বানিয়েছে। হাজার হাজার সাহাবীরা নিজের আব্বা মায়ের কোলটা খালি করে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা কি কারণে তিনাদের এত ত্যাগ? আল্লাহ নবী সাহাবীরা জানের মায়া করেনি, আমার নবী সাহাবীরা নিজের সন্তানের মায়া করেনি, আমার নবী সাহাবীরা নিজের পরিবারের মায়া করেনি। এ বাপেরা, তরুণেরা শুনে রেখে দাও, আজকাল যে মাদ্রাসায় আমাদের ছেলেরা আল্লাহর কোরআন পড়ে, নবী পাকের হাদিস পড়ে, ইসলাম শরিয়াতের উপরে চলে, এটা আমার নবী পাকের সাহাবীদের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা নিজের পেটের কথা না ভেবে, আমার নবী সাহাবীরা নিজের পরিবারের কথা না ভেবে রাতের পর রাত, দিনের পর দিন আমার আপনার নবী আল্লাহ রাসূলের সাহাবীরা আমাদের মাঝে জান্নাতের রাস্তা, কোরআন হাদিসটাকে পৌঁছে দেওয়ার জন্য আমার নবী পাক, আমার সাহাবীরা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের সাহাবীগণ ইসলামের জন্য যে ত্যাগ করেছে, জান দিয়েছে, নিজের মাল দিয়েছে, এবং নবী পাকের সাহাবীরা সন্তানের মায়া না করে, নিজে পরিবারের মায়া না করে আজ কোরআন হাদিস ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এর শুকরিয়া, এর ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো? এই বা পারবো? ঋণ আমরা শোধ করতে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যে ত্যাগ করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ আল্লাহর রাসূল হয়ে এত নির্যাতন, এত আঘাতের শিকার হয়েছেন, শুধুমাত্র গুনাহগার উম্মতিরা যাতে করে জান্নাতের রাস্তাটা পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান দুনিয়ার জমিনে এসে আমরা সেই নবী পাকের রাস্তাকে আজ আমরা সবাই জবাই করে দিচ্ছি, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজের চাচা, নিজের আত্মীয় স্বজনেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানের শত্রু হয়ে গিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স, যখন 41 বছরে চলে গেলেন, নবুয়াতটা জাহির করলেন, আমার আল্লাহ হুকুম করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার হাবিব, আপনি আপনার নিকটস্থ যত আত্মীয় স্বজনেরা রয়েছে আপনি তাদেরকে কালেমার দাওয়াতটা দিয়ে দিন। আমি এক আল্লাহ আমার ভয়, আমি এক আল্লাহ আমার ভয় তাদের মাঝে আপনি পৌঁছে দিন, এই দায়িত্বটা আপনাকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 41 বছর হয়ে গেল। এ যুবকেরা, বাপেরা, আল্লাহ নবী কালেমার দাওয়াত দেবেন, আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন। আমার নবী সাফা পাহাড়ে চলে গেলেন, আল্লাহ রাসূল সাফা পাহাড়ে চলে গেলেন। ইয়া সাবহান, ইয়া সাবহান বলে আল্লাহ নবী ডাক দিলেন। আমার নবী পাকের আত্মীয় স্বজনেরা সবাই সেখানে উপস্থিত হয়ে গেল। আমার রাসূল পাক তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার আত্মীয় স্বজনেরা, আজ যদি আমি মুহাম্মদ তোমাদের বলি, এই সাফা পাহাড়ের পিছনে তোমাদের জানের শত্রুরা দাঁড়িয়ে রয়েছে, তাহলে কি তোমরা মেনে নেবে? যখন সুযোগ পাবে তখন তোমাদের জানের উপরে হামলা করবে। এই যুবকেরা সেদিন তারা বলেছিল, হে মুহাম্মদ, আপনি তো আলামিন সত্যবাদী, আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। ও মুহাম্মদ,
মোহাম্মদ, অবশ্যই আপনার কথাটা আমরা মেনে নেব। আল্লাহ নবী তারপরে বললেন, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ে নাও। এই যুবকেরা, বাপেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন এই কালেমা দাওয়াতটা দিলেন, আমার নবী যখন তাদেরকে বললেন, এ আমার আত্মীয় স্বজনেরা, আজ যদি তোমরা এটা পড়ে নাও, এক আল্লাহকে মেনে নাও, আমি নবী আমাকে যদি মেনে নাও, দুনিয়া পার হয়ে যাবার পরে কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, আমার নবী নাজাতের রাস্তা দেখাতে চেয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের কথা সেদিন কেউ মানল না। আমার নবীকে গালি দিল, আমার নবীকে ছোট বড় কথা বলল। আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব কি করেছিল? আমার রাসূল পাক সাল্লামের দিকে দুই হাতে দুটো পাথর নিয়ে আল্লাহ নবীর দিকে নিক্ষেপ করে বলেছিল, তাব্বালাকা সাইরাল ইয়াউমি আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি এই জন্য বুঝি আমাদেরকে ডাক দিয়েছো? তুমি সর্বদা অপমানিত, সর্বদা লাঞ্ছিত হও। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী নাজাতের রাস্তা দেখাচ্ছে, আর কাফের বেঈমানেরা মানল না। খোদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা আল্লাহ রাসূলকে কালা মুখ বলে গালি দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। তথাপিও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা থেকে তিনি ফিরে আসেননি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শুধু একটাই টার্গেট, যে আমার উম্মতিরা যেন নাজাতের রাস্তাটা পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। जियो इश्क में नबी